সকাল সকাল বাজার থেকে একদম লোকে টাটকা শাক নিয়ে আইছে। শাকগুলো দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে কি ক্ষেত থেকে মাত্রই তুলে নিয়ে আইছে। শাকগুলো দেন কি টাটকা। এই শাকগুলো মূলত আনিছে হচ্ছে কি চিংড়ি মাছ, সাথে জ্যান্ত চিংড়ি মাছও আনছে ভাজি খাওয়ার জন্য। কিন্তু শাকগুলো দেখে আমার আর ভাজি করতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে ভালো কোনো একটা মাছ দিয়ে মাখো ঝোল করে রান্না করি। সাথে আনছিল হচ্ছে আরো এটা কি শাক জানি কয়? লাউ শাক, হ্যাঁ? লাউ শাকটাও বেশ টাটকা ছিল। শিরোমণি বাজারের শাকগুলো টাটকা ছিল। চলেন আজকে শাক দিয়ে ফার্শে মাছ দিয়ে একটা রেসিপি দেয়। ওই যে ঘি কাঞ্চন শাক বলেন বা সাদা শাক বলেন, ফার্শে মাছগুলো কিন্তু বেশ বড় ছিল। ক্যামেরায় অত ভালো বোঝা যায় না। আমি একটা জিনিস বুঝি না, ক্যামেরায় মাছের সাইজ কেন ছোট দেখা যায়? এরপরে শাকগুলোর সাথে দুটো আলু নিছি। আলু নিয়ে সুন্দর করে কাইটে ধুয়ে পরিষ্কার করেছি। শাক অবশ্যই বারবার ধুতে হয়, নাইলে একটা বালি ভাব থাকে। এরপরে মাছগুলো সুন্দর করে হালকা ভাজি করে নেব। খুব বেশি কড়া ভাজি করব না। কড়া ভাজি করলে ফার্শে মাছ এখন শীতকাল তো একটা তেল ভাব আছে। যদি একদম কড়া ভাজি করি ওই তেল ভাবটা চিপসে যাবে। এর জন্য হালকা ভাজি করে রান্না করব। একে সব মাছ ভাজি করে নিয়েছি। মাছ ভাজি আর দেখাইনি। এরপরে কি দিয়ে দিছি দেখেন। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, ব্যাস এইটুকু মসলা। চাইলে সামান্য একটু রসুন বাটা দিতে পারেন। আমি সামান্য একটু জিরে বাটা দিছি। জিরে রসুন অপশনাল। দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। না দিলেও টেস্টটা সুন্দর থাকবে। শাকের যে নিজস্ব একটা টেস্ট আর নিজস্ব একটা ফ্লেভার সেটা একদম বজায় থাকবে। এরপর সামান্য একটু পানি দিয়ে কষাকষি করবেন। তারপরে দেখবেন কি যে এই তেলটা উপর দিকে টকবক করে ফুটতেছে। সেই এই যে ধুয়ে রাখা শাক, ওরে আল্লাহ! শাকের মধ্যে কি পরিমাণ পানি আল্লাহ দেহিনি। শাকটা একটু পানি কমায় দেওয়ার চেষ্টা করবেন। ওই যে খালা ধুয়ে দিছে তো। এরপরে ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে একদম আর পানি এইদিকে দেখেন কি চলতিছে, এই জায়গায় কি চলতিছে গন্ধে। এই যে শীত চলে আসে না, শীতটা ওয়েলকাম চলতিছে, মানে কম্বলটা ধোয়া পরিষ্কার করতে হয়। সে তো করতেছে আমার জামাই, সে প্রত্যেকবারই কম্বলটা ওইভাবে ধোয়। তার কাছে মনে হয় কি ড্রাই ওয়াশে দিলে সুন্দরভাবে পরিষ্কার হয় না, ক্লিন হয় না। ওরকম মানে উইলের গুঁড়ো টুড়ো দিয়ে সুন্দর করে পরিষ্কার করলে জিনিসটা ক্লিন হয়। এর জন্য সে নিজেই পরিষ্কার করে ছাদে ওইভাবে। আর এই পাশে দেখেন মাংস মানে শাক কষায় একদম পানি টেনে গেছে। এরপর ভাইজা রাখা মাছগুলো দিয়ে হালকা একটু ঝোলের পানি দিয়ে দিছি। ঝোলের পানি যেরকম, বিশেষ করে এই তরকারিটা একদম মাখো মানে ভিজে থাকলেই বেশি ভালো লাগবে। দেখছেন তরকারির লুকটা, গরম ভাতে ২ প্লেট ভাত একবারে খাওয়া হয়ে যাবে। আর চলেন কম্বল ধোয়ার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করি যদি কাজে লাগে। প্রথমে কি করবেন জানেন? ছাদে সুন্দর করে ছাদটাকে ক্লিন করে দেবেন। এরপর কম্বলগুলো বিছাই দেবেন। বিছাই দিয়ে এবার উইলের গুঁড়োর সাথে শ্যাম্পু মানে যা ডিটারজেন্ট দিতে মনে চায় সবকিছু দেবেন। দিয়ে এবার মাপতে থাকবেন। মাইরে মানে এরকমভাবে দেখবেন বালতি ভরে মারবেন। মাইরে এরকম হাত দিয়ে ডলবেন আর পরিষ্কার হবে। এইটাই কিন্তু অনেক কষ্টের কাজ। আর বাজারের মানে অত বেশি পরিষ্কার হয় না। সকাল আজকে শনিবার ছিল, বাজারঘাট করিতে, সাথে হচ্ছে কাজ-কাম করছে, সব মিলে একটা ব্যস্ত সময় গেছে। শাকসবজি সবসময় খাওয়ার চেষ্টা করবেন। ইদানিং শাকসবজি খুব কম খাওয়া যাচ্ছে। মানে বিশেষ করে আমাদের মানে প্রত্যেক মানুষের শরীরে শাকসবজির যে ভিটামিন, যে পুষ্টিকর জিনিসটা, সেটা তো খুবই বেশি দরকার। কিন্তু আমরা ইদানিং মানুষজন শাকসবজি খাওয়া ছাড়ান দিচ্ছি। আসলে ওইভাবে টাটকা সবজি পাওয়া যায় না। যে সবজিগুলো, শাকগুলো পাওয়া যায় ওইগুলো একদিন রান্না করার পর দ্বিতীয় দিন আর রান্না করার রুচি থাকে না। এজন্য মানুষের দিন শাক খাওয়ার প্রতি আগ্রহ মানে উঠে যাচ্ছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর এই রেসিপিটা যদি সম্ভব হয় অবশ্যই একদিন ট্রাই করবেন। গরম ভাতে খাবেন, সাথে যদি একটা বোম্বাই মরিচ কি নাগা মরিচ থাকে, বিশ্বাস করেন খাবারটা অস্থির লাগবে।